হ্যালো! তো সবাই কেমন আছো? অনেকদিন পর ভিডিও শুরু করছি আবার। মাঝখানে বেশ কয়েকদিন গ্যাপ গেছে কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না। তো সেই জন্য আর ভিডিও করতে ভালোও লাগতো না, ভিউজ হতো না। তো এই সব কিছু মিলিয়ে আর কি। তো দেখতেই পাচ্ছ ভিডিওটা শুরুই হচ্ছে একটা স্টেশন থেকে। এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি? ঘুরতে যাচ্ছি হচ্ছে দার্জিলিং আর দু একটা অফবিট জায়গা দার্জিলিংয়ের। তো যাই হোক আমরা যাত্রা শুরু করেছিলাম 1 মে রাতে। সবাই মিলে প্যাকিং করে একদম শিয়ালদা স্টেশনে বসে আছি। রাত 10টা সামথিং কতই ছিল, দার্জিলিং মেল। সেটাতেই আমরা এনজিপি এসে পৌঁছেছি সকাল 8:30। আর নেবেই স্টেশনে আমাদের গাড়িও রেডি, মালপত্র লোড করা হয়ে গেছে গাড়ির মাথায়। আর গাড়িতে ওঠার আগে একটা সবাই মিলে সেলফিও নিয়ে নিলাম। আর এখন যাচ্ছি শিবভোগ রোড ধরে। দুপাশে জঙ্গল, জায়গাটা অসম্ভব সুন্দর, মানে না ওখান দিয়ে গেলে বসতে পারবে না। তো গাড়ির মধ্যে এসিটা চলছিল, তো আমরা বললাম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, জঙ্গলের ঠান্ডা হাওয়া পাবো। তো তার জন্য এসিটা বন্ধ করে দিয়ে জানলাটা খুলে দেওয়া হলো। তো জানলাটা খোলার পর বিশ্বাস করবে না, এত ঠান্ডা একটা হাওয়া আসতে শুরু করলো এই জঙ্গলটা দিয়ে। তো অসম্ভব সুন্দর, বেশ অনেক কিলোমিটার ধরে এই জঙ্গলটা ছিল। তো এই জঙ্গলটা দেখানোর জন্যই আমাদেরকে এই রোডটা ধরানো হয়েছিল, আমাদের বেড়ানোর মানে লিস্টের মধ্যে এই জঙ্গলটা ছিল। তো তার জন্য আমরা এখনও ব্রেকফাস্ট করিনি। বললেন উনি যে পাহাড় দেখা শুরু হবে, তারপর ব্রেকফাস্টটা করাবো। তো মোটামুটি পাহাড় দেখতে পাওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এই মুহূর্তটা প্রতিবারই সুন্দর, যতবারই পাহাড় দেখি না কেন। তো আমার এটা নিয়ে দ্বিতীয়বার পাহাড় দেখা। এর আগে আমি হিমাচল প্রদেশ গিয়েছিলাম, তো সেখানে প্রথম পাহাড় দেখা, তারপর এই দার্জিলিংয়ের পাহাড়। তো যাই হোক, দ্বিতীয়বার হলেও ফিলিংসটা সেই একই রকমই রয়েছে, খুবই ভালো লাগছে। প্রথমবার যাই পাহাড় দেখা শুরু হলো। আর এবারে সঙ্গে আমাদের ছিল হচ্ছে আমি, আমার বর, আমার শ্বশুর শাশুড়ি আর আমার বাবা মা। তো আমরা 6 জনের টিম ছিলাম। আর এই যে এখানে একটা শুকনো নদী, কি নাম বললো, তিস্তা না তোরসা সামথিং, ভুলে গেছি। তো যাই হোক, আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি খাবার খাওয়ার জন্য। তো এখানে আমরা সবাই আলুর পরোটা আর তরকারি আর আচার অর্ডার করেছিলাম। তো আলুর পরোটাগুলো খুবই সুন্দর ছিল, একদম গরমা গরম সার্ভ করছিল। তো আমরা ব্রেকফাস্ট করে আবার যাওয়া শুরু করেছি পাহাড় আর প্রকৃতি, সুন্দর গাছপালা এসব দেখতে দেখতে। তো আজকের দিনটা আমাদের অফবিট প্ল্যান আছে লিস্টে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে তিনচুলি তাকদা। তো তাকদাই আজকে আমাদের হোমস্টেটা আছে, খুবই নিরিবিলি একটা জঙ্গল আর প্রকৃতির মাঝখানে। অফবিটগুলো খুবই নিরিবিলি হয়, তোমরা যারা অফবিটে থাকো অবশ্যই জানো। তো যাই হোক, চলো দেখা যাক। আমি ফার্স্ট টাইম কোনো অফবিটটায় থাকবো, কেমন লাগে আমিও এক্সপিরিয়েন্স করব। তো চলো, কেমন কি লাগে তোমাদের সঙ্গে অবশ্যই সব কিছু শেয়ার করব। তো আপাতত এই সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। বেশ কিছুটা যাওয়ার পর এখানে একটা স্পট এলো, এটা কি বললো তো আপাতত এখন মনে নেই। এখানটা তোমরা যদি কেউ জেনে থাকো যে তাকদা তিনচুলি যাওয়ার পথে এখানটা কি বলে এই নদীটাকে, তো আমাকে অবশ্যই জানিও কমেন্টের মধ্যে। আমি এখন ভুলে গেছি, কারণ বেশ কয়েকদিন হয়ে গেলে চলে এসেছি। তো তো আর এত জায়গায় ঘুরেছি, এত নাম শুনেছি, তো আর এটা মনে পড়ছে না। তো যাই হোক, এখানে আমরা কিছু ফটোশ্যুট করলাম। সেই আগের দিনের ট্রেনে জামা কাপড় পরেই আছি, কারণ চেঞ্জ করার আর জায়গা পাইনি। তো শেষমেশ তাকদা ঢুকে গেছি। তাকদা ঢোকা মাত্রই শুরু হয়ে গেছে চা বাগান। এখানে দেখছি শুধুই চা বাগান, খুব সুন্দর লাগছে ফার্স্ট টাইম চা বাগানটা দেখতে পেয়ে। কারণ হিমাচল প্রদেশে তো চা চাষ হয় না, ওখানে আপেল লেবু এইসব, তো ওইসব গাছ দেখেছিলাম, কিন্তু চা বাগান কখনো দেখিনি। তো আমাদের উত্তরবঙ্গে গিয়ে আমরা প্রথমবার চা বাগানটা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আর চলে এসেছি ঠিক 12টার মধ্যে আমাদের হোমস্টেতে। তো
তো খুবই সুন্দর আমাদের হোমস্টের চারিপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছ। এই যে এইটা হচ্ছে আমাদের হোমস্টে। আর আমরা জাস্ট পৌঁছেছি, গাড়ি থেকে এখনো লাগেজ নামানো শুরু হয়েছে। আর এই যে দেখছো সামনেটা কি সুন্দর, এটা হচ্ছে হোমস্টের ওপরের রুমটা যেটায় আমরা থাকবো। এখানে দুটো কিং সাইজ বেড আছে আর রুমটা বিশাল বড় আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর দারুণ সুন্দর। মানে যেদিকেই জানলা খুলছি না কেন সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ কি বলবো। আর ঠান্ডাটাও বেশ আছে একদম, মানে কাঁপানো মতন ঠান্ডাটাই আছে। রাতের দিকে ঠান্ডাটা আরও বেড়েছিল। তো আমরা এখন একটু স্নান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চটা সারবো। আর নিচেই আছে এই হোমস্টেটা দুটো রুম, যেটা একটা আমার বাবা মা আর একটা মানে আমার শ্বশুর শাশুড়ি মা, তো ওনারা আছেন দুটো রুমে। তো আর ওপরটাই আমরা। আর খুব সুন্দর, মানে মানে কি বলবো, না থাকলে এই হোমস্টেগুলো বোঝা যায় না। তারপর চলে এসছে আমাদের একদম ঘরোয়া খাবার, যেখানে ছিল বিভিন্ন রকম ভাজাভুজি বলতে পারো। ডাল ছিল টমেটো দিয়ে, ডিমের একটা খুব সুন্দর হোয়াইট গ্রেভি টাইপের ছিল, তারপর আলু চিপস টাইপের ছিল, স্যালাড ছিল, ফুলকপি ভাজা ছিল, আর একটা আলু চোখা টাইপের কেমন মানে ভাজা ভাজা ওরকম ধরনের একটা ছিল। তো আচার ছিল, পাঁপড় ভাজা ছিল, বিভিন্ন ধরনের ভাজাভুজি, ডিম দিয়ে ডাল দিয়ে আজকে খাবারটা সারলাম। খাবারগুলো খুবই টেস্টি, মানে যেগুলো রান্না করেছি একদম যারা হোমস্টেতে আছে তারাই রান্না করেছে একদম ঘরোয়া পদ্ধতিতে। খুবই সুন্দর খাবার, মানে এতই ভালো লেগেছে আমাদের খেয়ে। খিদেও পেয়েছিল চূড়ান্ত লেভেলের, বেড়াতে গিয়ে জানোই সবাইকার খিদেটা একটু বেশিই পায়। তো খুব ভালো করে লাঞ্চটা করে তারপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার আমাদের হোমস্টেটার সামনে একটু চেয়ার নিয়ে বসে আছি। আর এই যে আমাদের হোমস্টে, নিচেই দুটো রুম আর ওই যে ওপরে একটা রুম। তো খুবই সুন্দর একদম, একদিকটা জঙ্গল একদিকটা আবার এটা হচ্ছে কিচেন, তার পাশে আর একটা ওদের নিউ হোমস্টে তৈরি হচ্ছে। আর এই যে এইদিকে জঙ্গল আর তার নিচে রাস্তা। আশেপাশে আরও হোমস্টে আছে বাট একটু দূরে দূরে, কাছাকাছি গায়ে গায়ে ঘিঞ্জির মতন কিছু নয়, খুবই নিরিবিলি আর ফাঁকা। ওই যে দেখতে পাচ্ছ নিচেই দুটো গাড়ি রাখা, একটু নিচেই আবার একটা হোমস্টে আছে। আর এই যে দূরের পাহাড়গুলো, যখন এসেছিলাম তখন আরও পরিষ্কার দেখা যাচ্ছিলো, আস্তে আস্তে একটু মেঘে ঢেকে যাচ্ছে। আর আমাদের বিকেলে চা দিয়ে দিয়েছে। আমি নর্মালি চা খাই না, কিন্তু পাহাড়ে এসে দার্জিলিং টি খাবো না তা তো হয় না। তো আমি একটু চা খাচ্ছিলাম। তারপর আমাদের ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন মোমো, একদম সুন্দর ঘরোয়া পদ্ধতি। আর মোমোর টেস্ট একদম আলাদা, যেটা ওখানকার মোমোর সঙ্গে এখানকার মোমোর কোনো তুলনাই হয় না, এত সুন্দর। আর এই যে হোমস্টেটা আমাদের রাতে কীরকম লাগছে একবার দেখে নাও, খুবই সুন্দর। তারপর তো সবথেকে সুন্দর লাগে আমার রাতের পাহাড়গুলো, যখন সব আলো জ্বলে ওঠে এত সুন্দর লাগে দেখতে, এই সিনটা আমার সবথেকে ভালো লাগে। তারপর আমরা রাতে ডিনারে চিকেন, রুটি, ভাত, স্যালাড এসব খেয়ে রেস্ট নিয়েছি, কারণ পরের দিন যাব হচ্ছে দার্জিলিংয়ে।